শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করলেন, দেবের কীর্তি নামে এক্স পোস্ট তার। গরু চুরির টাকা দেবের সিনেমায় হিরণের অভিযোগের সমর্থনে তথ্য সহ পোস্ট করলেন তিনি। পাল্টা কিছু ছবি সহ পোস্ট দেবেরও, গরু চোর কি তাহলে হিরণও, এটাই লিখলেন এক্স পোস্টে। হিরণের অভিযোগের সমর্থনে তথ্য সহ পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দেবের পাল্টা পোস্ট, গরু চোর কি তাহলে হিরণও, এমনটাই লিখে এক্স পোস্ট করেছেন দেব। মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী, দেখাবো সেই ছবি আপনাদের যে পোস্ট করেছেন তিনি। যে ছবি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখছেন এই মুহূর্তে, দেবের কীর্তি নামে এক্স পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। একেবারে সেখানে হিসেব নিকেশ তুলে ধরার চেষ্টা করেছেন, এভাবেই লিখেছেন তিনি, গরু চুরির টাকা দেবের সিনেমায়। হিরণের অভিযোগের পর তার সমর্থনে তথ্য সহ পোস্ট করেছেন তিনি। পাল্টা কিছু ছবি সহ পোস্ট করেছেন দেবও এবং লিখেছেন, গরু চোর কি তাহলে হিরণও। পরপর দেবের এক্স পোস্ট আপনাদের দেখাচ্ছি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দুর পোস্ট, অন্যদিকে পাল্টা এক্স পোস্ট দেবের। একদিকে শুভেন্দু অধিকারী লিখছেন গরু চুরির টাকা দেবের সিনেমায়, অন্যদিকে পাল্টা পোস্ট করেছেন দেবও, তিনি লিখেছেন গরু চোর কি তাহলে হিরণও। তিনি এমনটাই পোস্ট করে জানতে চেয়েছেন। একদিকে আপনাদের দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর পোস্ট, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাল্টা পোস্ট করেছেন দেবও। পাল্টা পোস্টে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়ে গিয়েছে, কারণ শুভেন্দু অধিকারী তিনি দেবের কীর্তি নিয়ে এই নামেই কিন্তু পোস্ট করেছেন এবং অন্যদিকে পাল্টা পোস্ট করেছেন দেব, লিখেছেন গরু চোর কি তাহলে হিরণও। এই প্রশ্নটা তিনি করেছেন এক্স পোস্টে এবং তার অনুগামীরা সেখানে একের পর এক কমেন্ট করছেন। আমরা সেই কমেন্টগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেও দেখাতে পারবো না, কিন্তু এই মুহূর্তে একেবারে পোস্টে পাল্টা পোস্টে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্টে দেব কি বলেছেন শোনাবো আপনাদের। আমি জানি না কি উত্তর দেবো, এটা ভীষণ বোকা বোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে, কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে কি? যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। প্রথম কথা, আমি ওই লোকটাকে চিনি না যে ডায়েরিটা দেখাচ্ছি। দেব নামে লক্ষ মানুষ হতে পারে এবং যে ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে কি বিশাল কিছু আসবে এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি এবং আমার মনে হয় এটা দুঃখজনক। এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমি সকালে মেসেজও করেছি শুভেন্দুদাকে, এটা কি দরকার ছিল এইসব? কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি। লাস্ট ডে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো, তাহলে কোথা থেকে বেরোলো, তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ আমার ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার।